হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তালের পাকান পিঠা বানাবো। যেহেতু তালের সিজন, আমি তো বলেছিলাম এক এক করে তালের সব কিছু রেসিপি দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি তালের পাকান পিঠা দেখাবো। তার জন্য এখানে আমি চালের আটা নিয়েছি। বড় কফি মগের আমি 3 কাপ নিয়েছি। আর এই মগেই আমি 1 মগ নিয়েছি তালের মাড়ি। তো আমি ভালোভাবে নিয়েছি তালের মাড়িটাকে। এবার খুব ভালোভাবে আমি আটার সঙ্গে মাড়িটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখুন একদম এরকম হবে, একদম দাবলে যেন মুঠি হয়ে যায়, আবার মুঠিটা যেন ভেঙে যায়। তো ঠিক এরকমই হবে। তো এবার আমি অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব, ময়াম দিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে ময়াম দিতে হবে। খুব ভালোভাবে যদি ময়াম দেওয়া না হয় তাহলে পাকান পিঠাটা ভালো হবে না। তো দেখুন এভাবে আমি ময়াম দিয়ে দিয়েছি। একটু টাইম নিয়ে ময়ামটা দিতে হবে। তো আমি যেই মগে মাড়িটা নিয়েছিলাম সেই মাড়ি একটু ছিল অবশিষ্ট, তো আমি জল দিয়ে ধুয়ে সেটা ঢেলে দিয়েছি এই ময়ামের মধ্যে। আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব আর ভালোভাবে ময়াম দেব। তো দেখুন একদম এরকম হবে। তো ময়াম দেওয়া হয়েছে, এবার আমি চিনি অ্যাড করব। এখানে আমি চায়ের কাপের 2 কাপ মতো চিনি দিয়েছি। আবার ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ পর্যন্ত ময়াম দিয়ে নেব। তো দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ মতো চিনি অ্যাড করেছিলাম, স্কিপ হয়ে গেছে, আমি ওটা দেখাতে পারিনি। তো এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দেব আর ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। আমার মনে হয়েছে ব্যাটারটা একটু টাইট, তার জন্য আবার জল দিয়ে আমি আবার ভালোভাবে গুলে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ রেখে দিই। আর এদিকে আমি গ্যাসটা অন করে তেলটা গরম করে নিই। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল, সানফ্লাওয়ার তেল দিয়েছি। তো দেখুন ঠিক এরকম ব্যাটারটা রেডি হবে, ঘন হবে না, পাতলাও হবে না। তো চলুন এবার এক এক করে পিঠেগুলো ভাজি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আমি এখানে একটা স্টিক নিয়েছি। স্টিকের মিডিলটা আমি এভাবে ফাটিয়ে দেব, যে কাঁচিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তো দেখুন কাঁচিগুলো বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি দেখুন তালের পিঠা ভাজা রেডি। আমি আরেকটা দেখাচ্ছি, ঠিক সেম প্রসেসে একই রকমভাবেই পিক দিয়ে আমি ঠিক একইভাবেই করে নেব। তো ফাইনালি আমার তালের পিঠা রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব সহজভাবে আর দেখানোর চেষ্টা করেছি।